আপনি জানেন কি পৃথিবীর বনাঞ্চল সরাসরি মহাকাশ থেকে নজরদারির আওতায় এসেছে? সম্প্রতি এমন এক উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে যাকে বলা হয় বায়োমাস স্যাটেলাইট। এটি পৃথিবীর বনভূমিগুলোর কাঠামো, ঘনত্ব এবং কার্বন ধারণ ক্ষমতা বিশ্লেষণ করে এবং সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা বোঝেন কিভাবে গাছপালা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। এই স্যাটেলাইটটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পৃথিবীর প্রতিটি মহাদেশে ছড়িয়ে থাকা ঘন জঙ্গলগুলোর ভেতরের কাঠামো স্ক্যান করে 3 স্তরে বিভক্ত করা। প্রথমত এটি গাছের উচ্চতা নির্ণয় করে, এরপর জানায় কতটুকু জায়গা জুড়ে বৃক্ষরাজি বিস্তৃত হয়েছে এবং সর্বশেষ হিসাব করে কত টন কার্বন সেই গাছপালা ধরে রেখেছে। এই তথ্যের মাধ্যমে বোঝা যায় কোন অঞ্চল কতটা অক্সিজেন উৎপাদন করছে বা কোথায় বন উজাড় হয়ে যাচ্ছে। এই কাজে ব্যবহৃত হয় এক ধরনের শক্তিশালী রাডার প্রযুক্তি, যেটিকে বলা হয় পি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার রাডার। এটি এমন এক ধরনের রেডিও সিগন্যাল পাঠায় যা গাছের পাতা, শাখা, এমনকি গুড়ির ভেতর দিয়েও প্রবেশ করতে পারে। ফলে জঙ্গলের সবচেয়ে ঘন অংশগুলোতেও তথ্য নেওয়া সম্ভব হয়। এই প্রযুক্তির মাধ্যমে নির্বিচারে এবং দিনরাত যে কোনো সময় স্ক্যান করা যায়, এমনকি মেঘলা আবহাওয়াতেও এটি সমান কার্যকর। এই উপগ্রহ থেকে পাওয়া তথ্যের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে। কোনো একটি অঞ্চলের বন কমে গেলে সেটির কার্বন ধারণ ক্ষমতা কমে যায়, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। এই উপগ্রহ সেই পরিমাণ হিসাব করে জানিয়ে দেয় কতটা বন পুনরায় লাগাতে হবে বা কোন জায়গায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। এভাবে বন সংরক্ষণ নীতিতে আরও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এই প্রকল্প শুধু বৈজ্ঞানিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং নীতি নির্ধারণী ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখছে। বিভিন্ন দেশের সরকার এখন এই উপগ্রহের তথ্য ব্যবহার করে নির্ধারণ করছেন কয়টি অঞ্চল সংরক্ষিত বন ঘোষণা করা হবে, কোথায় চাষাবাদ সীমিত করতে হবে বা কোন এলাকাকে বন সম্প্রসারণের আওতায় আনতে হবে। এমনকি এটি সাহায্য করছে বনাঞ্চল ঘেঁষে বসবাসকারী সম্প্রদায়ের ভবিষ্যৎ পরিকল্পনায়ও। এই বায়োমাস স্যাটেলাইট পৃথিবীর বনভূমিকে রক্ষা করার এক আধুনিক হাতিয়ার হিসেবে কাজ করছে। আগে যেখানে মানুষ কেবল অনুমান নির্ভর নীতিমালা বানাতেন, এখন সেখানে থাকছে নির্ভুল, বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। ফলে গাছপালা, বন্যপ্রাণী এবং পরিবেশ সবকিছু নিয়েই তৈরি হচ্ছে আরও পরিকল্পিত ও টেকসই ব্যবস্থা। ভবিষ্যতে এই প্রযুক্তি বন সংরক্ষণের পাশাপাশি কার্বন নিরপেক্ষ বিশ্ব গড়ার পথে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে।